সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো আমার গ্রামের বাড়ির কিছুটা দৃশ্য। আজকে আমি সারাদিন কোথায় গেছি, কী করছি সেটাই দেখাবো। ঘর থেকে আমি বের হয়ে দেখলাম আমাদের বাইকের উপর একটা মোরগ দাঁড়ায় ছিল। ও দাঁড়ায় দাঁড়ায় কী করতেছিল জানেন? ও গ্লাস দেখতেছিল, আয়না, মানে জানলার আয়নাটা ও নিজেকে নিজেই দেখতেছিল। তারপর আমি হাঁটাহাঁটি করার জন্য চলে এসেছি। আমাদের পাশেই, বাড়ির পাশেই বিল। এখন দেখা যায় ধানের মৌসুম, ধান পেকে গেছে প্রায়, অনেকেই ক্ষেত করতেছে, কিছু কিছু কাটছে, কিছু কিছু কাটে নাই। রাস্তার দুপাশে শিম ক্ষেত। আসলে গ্রামের এই দৃশ্যগুলো চোখে দেখার মতো, একদম চোখ মন দুইটাই জুড়িয়ে যায়। অনেকেই ধান কাটছে, অনেকেই আবার ধান কাটে নাই, কিছু আছে। দেখেন আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে। কোথায় যাচ্ছি? অজানা গন্তব্য। একটু ঘুরে ফিরে আবার চলে আসবো। বলতে গেলে আমি একটা গ্রামেরই মেয়ে। গ্রামের এই আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে কার না ভালো লাগে? কোথায় যাচ্ছি আপনারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এর আগেও বেশ কয়েকটা ভিডিও আমি এখানে মেক করছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তবে আপনাদেরকে কখনো অনুরোধ করিনি, আজকেই প্রথম। যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব থেকে দেখবেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ছাড়া আমার সামনে এগোনো কখনোই পসিবল না। আপনারা একমাত্র আমার পথ চলারই সঙ্গী। এটা কি খাচ্ছি বলেন তো? এটা হচ্ছে জলপাই। গাছ থেকে পেড়ে জলপাই খাওয়ার মজাই আলাদা। কোনো ফরমালিন নাই, একদম টাটকা। এগুলো হচ্ছে সবেদা। কে কী বলেন জানি না, আমাদের এখানে আমরা সবেদাই বলে থাকি। মাশাল্লাহ মাশাল্লাহ, পুরা গাছ পরে যতগুলো পাতা হবে না তার চেয়েও বেশি সবেদা হয়েছে মাশাল্লাহ। কিন্তু এখানে সবগুলা দেখা যাচ্ছে না তেমন একটা। বড়ই গাছে বড়ই ধরেছে, এখানে বেশ কয়েকটা বড়ই গাছ আছে, বেশ কয়েকটা বড়ইয়ের বেশ কয়েক রকম, সবগুলো এক রকমের না। লেবু গাছে অনেকগুলো লেবু, অনেক বড় বড় লেবু, আবার ছোট ছোট লেবু আছে, বাতাবি লেবু আছে। এখন কিন্তু আমের সিজন না, এখন কিন্তু আমও ধরেছে মাশাল্লাহ। হাজার বাজার থেকে কিনে খেলেও নিজের গাছে ধরা ফরমালিন মুক্ত জিনিসগুলো দেখতে আলাদা একটা মনে শান্তি লাগে এবং খেতেও অনেক ভালো লাগে, যদিও অল্প। বলতে গেলে অনেক দিন পরে আমি আসছি এখানে, তাই সবগুলা জিনিস একটা একটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে কি নাই, কি ধরেছে কি না ধরেছে। তবে এগুলা দেখতে সুন্দর। আমাদের তেমন একটা খাওয়া হবে না, এটা যেহেতু বিলের মাঝখানে, এখানে মানুষরা চুরি করে নিয়ে যায়, আমাদের তেমন একটা আশা হয় না। আমাদের বাড়ি থেকে এই বাগানটার দূরত্ব অনেকটা, সো আমরা তেমন একটা পাই না। আমরা আসার আগে মানুষ খেয়ে নেয়, তারপরও দেখলে আলাদা একটা শান্তি লাগে। দেখেন লেবু গাছে কতগুলো লেবু হয়েছে। লেবুর সাইজগুলো অনেকটা বড় বড়, কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ছোট। এখানে দেখেন কতগুলো পাতা পড়ছে। কেউ আবার হাইসার নামে আসার সময় মরিচ লবণ নিয়ে এসেছি, এগুলো পেয়ারা আর হচ্ছে জলপাই বেড়ে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে পেয়ারা। আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমি আগানো সম্ভব না। এই নতুন বছরে আমার একটা চাওয়া, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও বলছি, যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। মেন কথায় আসি, এরকম গাছ থেকে পেড়ে বিলে বসে বিভিন্ন জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখানে অনেক কিছু ধরছে, অনেক কিছু, সবগুলো হয়তো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। দেখেন অনেক কিছু নিয়েছি এখানে পরিষ্কার করার জন্য। অনেকগুলো আমি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওরা পরিষ্কার করে দিছে পাতা টাতা এগুলা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যায় সূর্যটা ডুবে যাওয়া অবস্থা। দেখেন আকাশের রংটা কি সুন্দর, অনেকগুলা পাখি উড়ে যাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।